বন্ধুরা, আজকে পটলের দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। একটু অন্যরকম রেসিপি, খেতে দুর্দান্ত হয়। এক প্লেট ভাত নিমেষে শেষ হয়ে যাবে। শুধু ভাত নয়, রুটি বা পরোটার সঙ্গে এটা খেতে দারুণ লাগবে। তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটি। বাই দ্য ওয়ে, আমি নাফিসা আর তোমরা দেখছো ফ্লেভার এন্ড ফেস্ট বাই নাফিসা। চ্যানেলে নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটাতে ক্লিক করে দিও, যাতে পরবর্তী ভিডিওর আপডেট গুলো পেয়ে যেতে পারো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরকে অনুরোধ করবো পেজটাকে প্লিজ ফলো করে দিও। তো চলো শুরু করছি। আমি এখানে 350 গ্রাম পটল নিয়েছিলাম, সেগুলোকে আগে থেকে ধুয়ে মুছে রেখেছিলাম। এবার একটা পিলারের সাহায্যে খোসাগুলোকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি, একটু একটু রেখে রেখে ছাড়াচ্ছি। তো এবার এগুলোকে দুটো মুখ বাদ দিয়ে দিচ্ছি, দিয়ে দু টুকরো করে নেব। যেগুলো একটু বড় সাইজের পটল সেগুলোকে 3 টুকরো করে নিচ্ছি। তোমরা চাইলে খোসাটা এইভাবে না ছাড়িয়ে ছুরি দিয়ে শুধুমাত্র চেঁচেও নিতে পারো, আর সাইজটাও ছোট বড় করে নিতে পারো। তো এইভাবে দেখো, 2 টুকরো করে নিয়েছি। বেশিরভাগ পটলই 2 টুকরো করে নিয়েছি, যেগুলো একটু বড় সেগুলো 3 টুকরো করে নিয়েছি। দেখো, এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি। এখন ওভেনে কড়াইতে নিয়ে নিচ্ছি 3 টেবিল স্পুন তেল। আমি এখানে সাদা তেল নিয়েছি, তোমরা চাইলে সর্ষের তেলেও রান্নাটা করতে পারো। ফোড়নে দিয়ে দিলাম 1/2 টিস্পুন জিরে, 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। 10 থেকে 15 সেকেন্ড বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ফোড়নের সুন্দর একটা গন্ধ বেরোলে এর মধ্যে কেটে রাখা পটলগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে এই ফোড়নের সঙ্গে আর তেলের সঙ্গে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। দেখো, বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এখানে কিন্তু হলুদ দিচ্ছি না, কারণ হলুদ দিয়ে পটলগুলোকে ভাজলে কালো হয়ে যায় তেলটা, সেক্ষেত্রে গ্রেভিটা ভালো হবে না। সেজন্য হলুদ দিলাম না, শুধু লবণ দিয়ে একটু ভেজে নিচ্ছি। এর মাঝে আমরা একটা মশলা বানিয়ে নিচ্ছি। একটা মিক্সিং জারে নিয়ে নিলাম 2 ইঞ্চি মাপের টুকরো করা আদা আর 1 চামচ পরিমাণ গোটা গোলমরিচ। একটু আস্তে আস্তে করে পেস্ট করে নিলাম, খুব মিহি পেস্ট করিনি। এবার সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো, পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। 2-3 মিনিট নাড়াচাড়া করলেই দেখবে আদার গন্ধটা পুরোপুরি চলে গেছে। এবার ওই মিক্সার জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম, আদাটা না হলে তলায় লেগে যাবে। তো সেই জন্য জলটা দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে কুক করে নেব। এর মাঝে আমরা আরেকটা মশলা বানিয়ে নিচ্ছি। একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সাদা তিল, 1/2 কাপ পরিমাণ কোরানো নারকেল, 3টে লাল লঙ্কা আর সামান্য একটু লবণ। মনে রাখতে হবে আমরা কিন্তু পটল ভাজার সময়তেও লবণ দিয়েছি, তাই লবণটা একটু বুঝে দিতে হবে। 1/2 কাপ পরিমাণ জল দিয়ে মিহি একটা পেস্ট করে সাইডে রেখে দিলাম। এবার আমরা পটলটাকে আরেকবার দেখে নিচ্ছি। 3 মিনিট পর পটলটাকে ঢাকা খুলে আরেকবার নাড়াচাড়া করে নিচ্ছি। এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো আর 1/2 টিস্পুন পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কাটা দিলাম কালারের জন্য, তোমরা চাইলে স্কিপও করতে পারো। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাটা যাতে পুড়ে না যায় সামান্য একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এটাকে ঢাকা দিয়ে আবারও 2-3 মিনিট কুক করে নিতে হবে। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করে পটলটাকে একটু সফট করে নিতে হবে আগে। তো দেখো, 3 মিনিট পর ঢাকাটা খুলে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এইবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমরা তিল আর নারকেলের যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা। মিক্সিং জারটা ধুয়ে 1/4 কাপ পরিমাণ জলও দিয়ে দিলাম। তবে খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ এই রান্নাটা একটু মাখামাখাই হয়, মাখামাখাই খেতে ভালো লাগে। তবে তোমরা যদি গ্রেভি পছন্দ করো তাহলে জলের পরিমাণটা একটু বেশি দিতে পারো। স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। এখানে 1 টিস্পুন চিনি দিচ্ছি। এটা একটু মিষ্টি মিষ্টি আর ঝাল ঝাল হয়, সুতরাং চিনিটা দিতে হবে। আর যদি চিনি অপছন্দ করো তাহলে স্কিপ করতে পারো। এবার ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে কুক করে নিতে হবে। 6 মিনিট পর ঢাকাটা খুললাম। আমাদের রান্নাটা প্রায় শেষের দিকে। দেখো, জলটা অনেকটাই কমে গেছে, গ্রেভিটা মাখা মাখা হয়ে গেছে। তো এরকম মাখা মাখা গ্রেভি এই রান্নাতে ভালো লাগে খেতে। আর পটলটাও দেখো পুরো সফট হয়ে গেছে। দিয়ে দিলাম 1/3 টিস্পুন পরিমাণ গরম মশলা গুঁড়ো আর 1 চামচ পরিমাণ ঘি। যে কোনো নিরামিষ রান্নায় একটু ঘি দিলে টেস্টটা কিন্তু বেশ ভালো লাগে। তো এবার 1 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে, যাতে ঘি আর গরম মশলাটার গন্ধটা এর মধ্যে বেশ ভালোভাবে ঢুকে যেতে পারে। 1 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। আমাদের
পটলের রেসিপি পুরোপুরি তৈরি। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পর একদম গরম গরম সার্ভ করে দেব। রুটি পরোটার সঙ্গে যেমন খেতে ভালো লাগবে তেমনি ভাতের সঙ্গেও অসাধারণ লাগবে। তো এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো, কেমন হলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করো, ফ্রেন্ডস আর রিলেটিভদের মধ্যে অনেক অনেক শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।